দেখো বাচ্চাগুলো মিনি কিচেনে রান্না করছে। তো তোমাদের মিনি কিচেনে রান্না দেখতে কেমন লাগে? ছোটোবেলায় কিন্তু আমিও এরকম মিনি কিচেনে অনেক ট্রাই করেছি। কোথায় চা বানিয়েছি, বড় বড় এই সমস্ত জিনিস বানাইনি। এদের ছোটোবেলা তো মানে এরা ভালোভাবেই এনজয় করেছে, আর আমরা এই সমস্ত করতে গিয়ে কত মার বকা কিলচড় খেয়েছি মা বাবার কাছে। আর ওদের তো তাও দেখো কিছু বলে না মা বাবা, ওদের জেনারেশনটা একদমই অন্যরকম, আর আমাদের জেনারেশন একদমই অন্যরকম ছিল। আমাকে বলছে, পিসি দেখ আমি লুচি বানাচ্ছি। আমি বলছি, বাহ খুব ভালো হচ্ছে। তো তো দেখো কি সুন্দর লুচি বেলছে আর কি সুন্দরভাবে পারছে। তো ওদের রান্না করতে করতে ওদের গেছিলো মানে কি বলে লিভে গেছিলো আগুন। আগুন লিভে বলছি, সরি, আগুন নিভে গেছে। এত ভুলভাল কথা বলি না, সে কি আর বলার মতো না। তো যাই হোক, অনেক মজাই কাটছিল কিন্তু দিনগুলো। আর দেখো আমাকে কোলে নিতে যাচ্ছিলো, তাও একটু নিয়েছিল কোলে। তো দেখো সব শেষে এখন রাত হয়ে গেছে। তো রাত্রেবেলা আমি কিন্তু একটু কুকিং করছিলাম। তো আমার হাজব্যান্ড আজকে আসবে, যেহেতু বিয়ের নেমন্তন্ন খেতে এসেছি এখন আমার বাপের বাড়ির এখানে। তো আমার হাজব্যান্ড তো আসতেই পারছিল না, ও আসবে রাত্রেবেলা। তো জিজ্ঞাসা করলাম কী খাবে, মাছ ডিম মাংস কোনটা? তো ও বললো মাংস খাবো। ডিম আমিও পছন্দ করি না অতটা, মাছটা পছন্দ করি। তো মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর মাংসটা হলো আমাদের দুজনেরই একদম ফেভারিট, মানে কি বলবো, চিকেন মাটন দুটোই আমাদের দুজনের খুবই ফেভারিট। তো আজকে আমি রান্না করছিলাম, মা হচ্ছে সেলাই করছিল, মানে কাজ করছিল, মার কাজ। তো মাকে আমি বললাম থাক তোমার করতে হবে না, আমি চিকেন রান্না করছি। দেখো আমি কিন্তু বিয়ের পর কিন্তু আমি কিন্তু তিনবার অন্তত 3-4বার আমি চিকেন রান্না করেছি শ্বশুরবাড়িতে। আর আমার বাপের বাড়িতে কিন্তু বিয়ের আগে আমি কোনো সময় চিকেন রান্না করিনি, মানে কোনোটাই কোনো কিছু করিনি। টুকটাক করতাম, গ্যাস ধরতাম, বাড়িতে একা থাকতাম, কিন্তু মা আমাকে কোনো কিছু করতে দিত না ভয়ে। তো এই যে বিয়ের পরে ফার্স্ট কিন্তু আমি আমার মায়ের বাড়ি কিন্তু চিকেন রান্না করছিলাম। তো খুবই ভালোই হয়েছিল একদম, কি বলবো, আমি তো মানে কষানো 1-2 পিস খেয়েছি, খেয়ে মানে মাকে দিয়েছিলাম। তো আমাদের বাড়িতে তো আবার চিনি দিয়ে একটু রান্না হয়, মানে একটু টেস্ট হওয়ার জন্য। তো আমাদের বাড়িতে তো আবার সব কিছুতে চিনি খায় না, আমার শ্বশুর বাড়িতে আবার সব কিছুতে চিনি খায়। মাংসে একটু চিনির ফোঁটা দিয়েছিলাম বলে আমার মা একটু রেগে গেছিলো। তো দেখো এখানে দৌড়াদৌড়ি হচ্ছিল, এটা পরের দিন সকালের ভিডিও। মানে পিসো আর কি বলে ভাইজি খেলা করতে গিয়ে ভাইজি উল্টে পড়েছে পাতার গাদির মধ্যে। বলছে পিসো ছোঁয়াছুঁয়ি খেলবো, আমাকে ধরো। বেশ আনন্দের সময় আমাদের মানে আমার বাপের বাড়ি গেলে খুব কিন্তু বাচ্চাদের সাথে আনন্দ মজা করি। আর এটা তো পরের দিনের ক্লিপ, তোমরা জানো। তো আমার হাজব্যান্ড এসেই ঘোরাঘুরি করতে চলে এসেছে। তো এই ট্রিটটা কিন্তু আমি দিয়েছি। আমাকে বলছে তোমার কাছে এত টাকা, মোটেও আমার কাছে এত টাকা নয়। তো বলছে আমাকে একটু খাও, তুমি এত কিপটে হয়ে যাচ্ছ দিন দিন। হ্যাঁ, সচরাচর কিন্তু আমি খাই ওর কাছ থেকে, ওকে আমি খাওয়াই না বললেই চলে। কোনো দিন খেতে চায় না, তো যখন বলি তখন খায় না। তো যাই হোক, দুটো জিনিস খেয়েছে। তো আমি ভুলে গেছি, একটা ইন্টারনেট চিকেন আর একটা কী ছিল মেবি ভুলে গেছি। দেখো তারপরে বিকেলের দিকে আমরা একটু টুকটুক ঠাকুরনগরে ঘুরতে গেছিলাম ঘুগনি খাওয়ার জন্য। আমি ঠাকুরনগরের মানে ফ্যান বলতে পারো, ঠাকুরনগর ঘুগনির ফ্যান। এই যে ঠাকুরনগর স্টেশন, তো বুঝতেই পারছো। তো এসে কপাল খারাপ, ঘুগনি তো পাইনি। ঘুগনি কাকু কে অসুস্থ বললো পাশের দোকানদার। তো তারপরে কী খাবো, আমার হাজব্যান্ড তো জিলিপি খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। তো এই জিলিপি আগে ভালোই বানাতো, কিন্তু আমার অতটা এখনও স্বাদ লাগলো না। খেয়েছি 1 পিস। যাই হোক, মন তো একদম খারাপ, দুঃখ করে বাড়ি যাচ্ছি, কারণ আমি আমার পছন্দের ঘুগনিটাই পাইনি। এই ঘুগনিটা যে আমি কত মাস খাই না, আমার আর ভালো লাগছে না। এই ঘুগনিটা যেই দিন খাবো একটা তো ভিডিও ক্লিপ নেবই আনন্দে, আমার মানে এত ইচ্ছা করে খেতে। যাই হোক, তবে কিন্তু আমার মা ঘুগনি বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে।